প্রথম বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশন অফ সেপারেট ডিপার্টমেন্ট বাই পারপেটিং দ্য প্রেজেন্ট রেভিনিউ ডিপার্টমেন্ট। সেখান থেকে আপনাকে ডিসাস্টার ম্যানেজমেন্ট এই রিহেবিলিটেশনকে আলাদা একটা দপ্তর করে নিতে হবে। এবং এটাকেই 125 অ্যামেন্ডমেন্ট বিল টিটিসির জন্য যেটা হয়েছে সেইটা করে এডিসিকে এটা এনাক্টমেন্ট করে দেওয়া, হস্তান্তর করা। দ্বিতীয় আর তৃতীয়, এটা দ্বিতীয় চলে গেছে, তৃতীয় হচ্ছে পঞ্চায়েত লেভেলে এই যে ভিলেজ পঞ্চায়েত, এটা ত্রিপুরা সরকারের এখন পঞ্চায়েতের যে ত্রিস্তরীয় যে পদ্ধতি রয়েছে, ব্যবস্থা হয়েছে, সেরকম যেন করে আরও স্টাফের পোস্টিং দেওয়া হয়, একেবারে ক্লারিক্যাল জব সহ। এটা হচ্ছে না এডিসিতে। আপনার কার কাছে দাবিটা রাখছেন? এটা 16 ফিনান্স কমিশনের চেয়ারম্যান মিস্টার পানাগারিয়া, হ্যাঁ কি যেন পানাগারিয়া, আমি বলে দিচ্ছি, তাদের নাম লেখা রয়েছে। হ্যাঁ, অরবিন্দ পানাগারিয়া, উনি চেয়ারম্যান এসছেন। এরপরে অজয় নারায়ণ ঝা মেম্বার রয়েছেন সেই দিন, এনি জর্জ ম্যাথিউ, মনোজ পান্ডা, সৌম্যা কান্তি ঘোষ, ঋত্বিক রাজানাম পান্ডে, উনি সেক্রেটারি। এই 6 জন, ওরা সবাই উপস্থিত ছিলেন। তো মনোযোগ সহ করে ওনারা শুনেছেন, আমরা লক্ষ্য করেছি। আশা করি আমাদের এটা বাস্তবায়ন হবে। আপনার এখান থেকে কোনো কিছু দেওয়া হয়েছে তাদের কাছে? মানে হ্যাঁ, মেমোরেন্ডাম, আমরা আমাদের দাবি সনদ, আমাদের যে ইয়াটা প্রপোজালটা, এই কপিটা দেওয়া হয়েছে, সব কপি দেওয়া হয়েছে, হার্ড কপি দেওয়া হয়েছে, হাতে হাতে দেওয়া হয়েছে। ওরাই আমাদের কাছ থেকে চেয়ে নিয়েছেন, আমরা হাতে হাতে দিয়েছি এই কপিগুলি। সরকার সরাসরি সেখানে এডিসিকে টাকা পাঠাতে পারছে না, এই আইনগত অসুবিধা থাকার কারণে, যার জন্য আমরা দাবি রেখেছি 16 ফিনান্স কমিশনের চেয়ারম্যান তথা সেখানের সদস্যদের কাছে যে না, এখন থেকে ত্রিপুরা রাজ্যে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে ওই সমস্ত ডিসাস্টার রিহেবিলিটেশনের বিষয়টাকে আলাদা করে অন্যান্য রাজ্যের মতো করে দিতে। তাহলে পরে এডিসির তরফ থেকে বিপদে আপদে যে ঘটনাগুলি হয়, যেমন গত বছর দক্ষিণ ত্রিপুরায় আমরা সবাই জানি, হ্যাঁ 21শে আগস্ট 21 আগস্টে যে 12 জন মারা গেছে, মাটিতে চাপা পড়ে, সেখানে এডিসি কর্তৃপক্ষের তরফ থেকে একটা পয়সা সাহায্য করা সম্ভব হয়নি। সেখানে সাহায্য হিসেবে সরকারিভাবে এসছে আপনার বিডিও, এসডিএম, ডিএম বা ত্রিপুরা সরকার পক্ষ, হ্যাঁ বিক্টিমাইজরা, হ্যাঁ। আর এডিসির ভিতরে যে লোকগুলি রয়েছে সেখানে শুধু উপজাতি জনগোষ্ঠী নয়, বিভিন্ন জনগোষ্ঠীর সবাই রয়েছে সেখানে। এখন এটাকে যদি আলাদা করে দেওয়া হয় তাহলে এডিসিতে যারা বসবাস করে রয়েছেন, অবস্থান করছেন, তাদের পক্ষেও সুবিধা হবে। এটা অবিলম্বে কার্যকরী 125 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করে দিলে পরে খুবই ভালো হয়। কারণ 2026-এ আমাদের এসি ইলেকশন, এটার আগেই যদি তিতিসি হয়ে যায়, এইটাও যদি আলাদা করে দেওয়া হয়, তাহলে আগামী দিনে ফান্ড ফ্লোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এটাই হচ্ছে আমাদের। আর গ্রাম পঞ্চায়েতের এগেন্সে যে এখন ভিলেজ কমিটি রয়েছে পঞ্চায়েতে, সেখানে যে ভিলেজ সেক্রেটারি রয়েছে, সেই হচ্ছে ওইখানে ইনচার্জ বা ভারপ্রাপ্ত থাকবেন, আর কেউ নয়, তার কোনো মিনিস্ট্রিয়াল স্টাফ নেই। অথচ বর্তমান যুগে, বৈজ্ঞানিক যুগে বা আধুনিক যে মডার্ন ম্যানেজমেন্টে এফিসিয়েন্সি রাখার জন্য, দক্ষতার সঙ্গে কাজ করার ক্ষেত্রে, উন্নয়ন করার ক্ষেত্রে, টাকা পয়সাকে যথাযথভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে সেখানে অফিসিয়াল স্টাফ, মিনিস্ট্রিয়াল স্টাফের বিশেষ প্রয়োজন। শুধু ভিলেজ সেক্রেটারি হলে হয় না। এতে আমি গত 10টা বছর আমি বিডিওশিপ করেছি, আমি হারে হারে টের পেয়েছি কত রকম অসুবিধা। 29টা দপ্তরের কাজ করতে হয়। হ্যাঁ, পঞ্চায়েতে 29টা দপ্তর, কিন্তু নানা সমস্যা তৈরি হয়, ডিসিশন নিতে পারছে না ওরা। এই জন্য আমরা বলেছি যে এটা নির্দিষ্টভাবে যে এটাকে গ্রাম পঞ্চায়েত লেভেল অবধি নিয়ে যেতে হবে। এখানে ত্রিপুরা সরকারে যেগুলি হচ্ছে সেটাও ওইখানে হুবহু যদি আমরা ইমপ্লিমেন্টেশন করা যায়, আইনের প্রভিশন রয়েছে, এটাকে ওইখানে এনাক্টমেন্ট করলেই হয়।
তাহলেই বাস্তবায়ন সম্ভব। ওভারঅল এডিসিকে টাকা দিতে হবে, মোর পাওয়ার করতে হবে, এই বললে হবে না। কিভাবে এডিসিকে ফান্ড ফ্লো করতে হয় এটাই আমরা সুনির্দিষ্টভাবে চেয়ারম্যানের কাছে অনুরোধ রেখেছি। এখন ত্রিপুরা সরকার যদি এই ব্যাপারে আন্তরিক হন, বা ভারত সরকার যদি আন্তরিক হয়, বা 16 ফিনান্স কমিশন এই প্রভিশনটাকে টিটিসি দেওয়ার আগে এই সেই 125 অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে যদি এটা করা হয়, এটা খুবই ভালো হবে। এবং যারা এডিসিতে এখনো অনেকে রয়েছেন, যারা খুব কষ্টে আছে বলেই আমরা মনে করি, বাস্তবে তাই দেখা যায়, এই তারা যেন ত্রিপুরা সরকার মানে নন এডিসির ভিতরে যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা ওরাও পেয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য ওদের কাছে। হ্যাঁ, গতকাল আমি বলার সময় আমি লক্ষ্য করেছি খুব মনোযোগ সহকারে 16 ফিনান্স কমিশনের কর্মকর্তা বা চেয়ারম্যান ওরা ভালো করে শুনেছেন। আশা করি এবং বিশ্বাস রাখি, প্রত্যয় রাখি যে ভারত সরকারের ব্যাপারে যথেষ্ট যত্নবান, আন্তরিক হবেন এবং একটা আলাদা ডিপার্টমেন্ট খুলবেন, প্রভিশন রাখবেন, টিটিসি করবেন এবং আগামী দিনে এই দেশের একটা সুব্যবস্থা হবে। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। আচ্ছা 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 স্যার, আপনি তো পুরোটা বিস্তারিত করেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে বিশেষ প্রয়োজনেই আপনাদেরকে দেখেছি, আলোচনা হবে। আমরা এখন আমাদের ইতিমধ্যেই আমাদের জিএস বা জেনারেল সেক্রেটারি বলেছেন যে গতকাল 16 ফিনান্স কমিশনের কর্মকর্তারা অর্থাৎ চেয়ারম্যান, মেম্বার্স সবাই এসেছিলেন। ত্রিপুরা স্টেট গেস্ট হাউসে আমাদেরকে যথারীতি দেখেছেন। সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরাও গিয়েছি। বিকাল 3টের পরে যে কনফারেন্স হলে সমস্ত পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে তাদের কাছে আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি। সেইভাবেই আমাদের আইপিএফটির পক্ষ থেকে আমাকে এবং আমাদের এজিএস বুদ্ধদেব বর্মা দুজনকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। সেই হিসেবে আমরা উপস্থিত হয়েছি। আমরা সেখানে আমাদের যে দাবি দেওয়া সব কপিতে আগেই ওদের অনুরোধ অনুসারে আমি পাঠিয়ে দিয়েছিলাম। হার্ড কপি ছিল, হ্যাঁ অ্যাডভান্স কপি পাঠিয়েছি। এরপরে হার্ড কপি অনুসারে আমরা ওদেরকে চেষ্টা করেছি বলার। আমাদের লম্বা চড়া তেমন বক্তব্য বা ইস্যু ছিল অল্পই ছিল, কিন্তু খুবই সুনির্দিষ্ট। কিভাবে কি করা যায় এবং সেই রকম দিশারিমূলক কথাই আমরা রেখেছি। আমাদের 3টা ইস্যু ছিল। 3টা ইস্যুর মধ্যে প্রথম ইস্যুটা হচ্ছে, আপনারা বিলক্ষণ জানেন ত্রিপুরা রাজ্যের যত ডিপার্টমেন্ট আছে 60 থেকে 70টা ডিপার্টমেন্ট রয়েছে। সেটার মধ্যে রেভিনিউ ডিপার্টমেন্ট একটা অন্যতম ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টের পার্ট হিসেবে আপনার ডিসাস্টার ম্যানেজমেন্ট বা রিহেবিলিটেশন এই ডিপার্টমেন্টটা ওখানেই সংযুক্ত। আর অপরপক্ষে আমাদের এডিসি বা তৃতীয় এডিসিকে যে দপ্তরগুলি দেওয়া হয়েছে সেখানে রেভিনিউ ডিপার্টমেন্টকে দেওয়া হয়নি। স্বভাবতই দেওয়ার প্রভিশন না থাকাতে, শিডিউলে প্রভিশন না থাকাতে ডিসাস্টার, ন্যাচারাল ক্যালামিটিস এরকম হলে পরে যে ম্যানেজমেন্টটা করা হয়, যে ফান্ডিং করা হয়, যে টাকা পয়সার ব্যবস্থা করা হয়, সেটা এডিসিকে করা হয় না। যার জন্য আমরা প্রথম দাবি রেখেছি যে ত্রিপুরা সরকারের যে রেভিনিউ ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টকে আপনার ডিসাস্টার ফর রিহেবিলিটেশন বা ডিসাস্টার ম্যানেজমেন্ট অথবা রেভিনিউ রিলিফ রিহেবিলিটেশন এবং ডিসাস্টার ম্যানেজমেন্ট হিসেবে আলাদা একটা দপ্তর বা অধিদপ্তর খোলার জন্য। তাহলে পরে আপনার সেই জম্মু কাশ্মীরে, উত্তরাখণ্ডে বা নাগাল্যান্ডে বা মেঘালয়ে বা আসামে, এরকম মিজোরামে, এই বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এটা প্রচলিত আছে। যার জন্য তাদের এখানে পুরা গোটা রাজ্যেই যখন প্রাকৃতিক বিপর্যয় যদি তেমন কিছু হয়, পর্যাপ্ত পরিমাণে টাকার ব্যবস্থা করা হয় বা ব্যবস্থা করার সংস্থান রাখা হয়েছে, ব্যবস্থা হয়। কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে দেখা যায়
এডিসির ক্ষেত্রে করা যায় না, করানো যায় না, এবং এডিসি কর্তৃপক্ষ বা এডিসি অথরিটিতে যারা আছেন ওরা এই আপদে বিপদে মানুষকে আপাতকালীন সময়ে সরাসরি আর্থিক সাহায্য বা দ্রব্যগুণের সাহায্য সেইগুলি পাচ্ছে না। এটা পারার জন্য কি করতে হবে, রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে আলাদা একটা দপ্তর করে এটাকে প্রভিশনে নিয়ে এসে এই এডিসিকে দিতে হবে। আর এডিসিকে দিতে গেলে আপনার বর্তমান যে ব্যবস্থাপনা রয়েছে, আইনগত ব্যবস্থা, সেখানে এডিসিতে তেমন নেই, যার জন্য এটাকে আমরা 2019 সনে ত্রিপুরা ক্যাবিনেট থেকে পাস করা একটা প্রস্তাব ছিল টিটিসি, ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য, হ্যাঁ 125 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটা ত্রিপুরা থেকে পাস হয়ে গিয়ে এখন পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটি পড়ে রয়েছে, সেই 19 থেকে এখনো আছে পেন্ডিং। এখন সেটা যদি সংশোধন করে আসে, স্বভাবতই সেখানে 50টা দপ্তর চলে যাবে, বর্তমানে 14টা রয়েছে এডিসিতে, তখন 50টা থাকবে, 3 টায়ার পঞ্চায়েত হবে। 73rd যে অ্যামেন্ডমেন্ট, সেখানে যে 3 টায়ার রয়েছে, যেমন ত্রিপুরা সরকারের হাতে পঞ্চায়েত দপ্তরে রয়েছে আপনার ভিলেজ কমিটি, গ্রাম পঞ্চায়েত রয়েছে, ব্লক লেভেলে পঞ্চায়েত সমিতি রয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট জেলা পরিষদ রয়েছে। এই 3টা স্তরে কাজ করার যথেষ্ট সুবিধা রয়েছে, আইনগত সুব্যবস্থা রয়েছে। সেইভাবে পাশাপাশি আবার বন্ধুদের প্রথমে শুভ নববর্ষ, ইংরেজি নববর্ষ। তো আমরা আইপিএফটি পার্টির পক্ষ থেকে আজ একটা প্রেস মিট করতে যাচ্ছি। আজকের যে মূল বিষয় হলো, গতকাল অর্থাৎ 30 তারিখ জানুয়ারি 2025 আমাদের যে 16 ফিনান্স কমিশন, তারা সব পলিটিক্যাল পার্টিদের নিয়ে বৈঠক করেছিলেন গতকালকে। তো 16 ফিনান্স কমিশনের নিকট আইপিএফটির পার্টির পক্ষ থেকে আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি। কোন কোন বিষয় নিয়ে আমরা 16 ফাইন্যান্স কমিশনকে আমরা প্রস্তাব দিয়েছি কনসিডারেশনের জন্য, সেই সব বিস্তারিত আলোচনা করে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা আপামর জনগণ, পাশাপাশি অন্যান্য বুদ্ধিজীবী মহল সবাইকে আমরা জানাতে যাচ্ছি আমাদের প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে। আজকে আমার সঙ্গে আছেন আমাদের আইপিএফটির ভাইস প্রেসিডেন্ট, রিটায়ার্ড টিসিএস অফিসার প্রদীপ কুমার দেববর্মা মহাশয়। আমি জেনারেল সেক্রেটারি স্বপন দেববর্মা, রিটায়ার্ড টিসিএস অফিসার। তো প্রথমে বাংলা দিয়ে ব্রিফ করব আমাদের ভাইস প্রেসিডেন্ট স্যার প্রদীপ কুমার দেববর্মা মহাশয়।